প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই ক্লাসটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল আলী, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। পাঠ পরিচিতি, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণী, অধ্যায় 2। প্রিয় শিক্ষার্থী, এখানে এই ছবিগুলো দেখে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হবে। এখানে একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? গুরুত্বপূর্ণ অংশ আমরা জানি মস্তিষ্ক। এখানে একটি সিপিইউ এর অংশ দেখানো হচ্ছে। এই সিপিইউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবগুলো অংশই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রসেসর। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে প্রসেসর। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রসেসর কি বলতে পারবে, প্রসেসরের সংক্ষিপ্ত ইতিহাস বলতে পারবে, প্রসেসরের কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ল্যাপটপের কোন অংশটি সবকিছু পরিচালনা করছে? আমরা যখন ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন যেগুলো আছে সেগুলো ব্যবহার করি তখন বিভিন্ন দিক নির্দেশনাগুলো দেই। এই দিক নির্দেশনাগুলো যে প্রসেসের কাজটি মূলত প্রসেসরের মাধ্যমেই হয়। উদাহরণস্বরূপ, আমরা যখন মাউস অথবা কিবোর্ড দ্বারা কোনো তথ্য কম্পিউটারে দেখতে চাই, প্রেরণ করি, তখন সেটি প্রসেসরে যায়। প্রসেসরের বিভিন্ন অংশগুলো আছে, সেই অংশগুলোর মধ্যে বিভিন্ন ভাগে কাজগুলো সম্পন্ন হয়ে তারপরে মনিটরে আসে, প্রিন্টারে যায়, আমরা সেই কাজটি দেখতে পাই। 3টি ইউনিটের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়। ইউনিট 3টি হচ্ছে গাণিতিক যুক্তিক ইউনিট, নিয়ন্ত্রণ অংশ, রেজিস্টার বা স্মৃতি অংশ। গাণিতিক যুক্তিক ইউনিট যেটি, সেটিতে আসলে গাণিতিক কাজগুলো করা হয়। প্রসেসরের গাণিতিক যে কাজ যেগুলো আছে এই অংশে সেই কাজটি করা হয়। নিয়ন্ত্রণ অংশ বা কন্ট্রোল ইউনিট যেটি, সেটিতে তথ্যটি নিয়ন্ত্রণ করা হয়, সেটি কিভাবে প্রসেস হবে সেই কাজটি নিয়ন্ত্রণ অংশে করা হয়। রেজিস্টার বা স্মৃতি অংশ, এই অংশের তথ্যটি কিভাবে ধারণ করা হবে, কতটুকু ধারণ করা হবে সেই কাজটি করা হয়। প্রথম মাইক্রোপ্রসেসরের সংক্ষিপ্ত ইতিহাস। সর্বপ্রথম 1971 সালে ইন্টেল 4004 নামে একটি মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে এবং এরপরেই আসলে কম্পিউটারের কাজের গতি অনেক বেড়ে যায় এবং সেটি ক্রমান্বয়ে বেড়ে অনেক দ্রুত গতিসম্পন্ন প্রসেসর বর্তমানে তৈরি হয়েছে এবং হচ্ছে। এই যে মাইক্রোপ্রসেসরের উদ্ভাবকরা হলেন মাসাতোশি শিমা, ফেডেরিকো ফাগিন, স্ট্যান মেজর, টেড হফ। ওনারা মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেছেন এবং তার ফলেই আজকে কম্পিউটার দ্বারা আমরা এত সুন্দরভাবে সকল কাজগুলো করতে পারতেছি। প্রসেসরের কাজ, আমরা যখন মাউস অথবা কিবোর্ড দ্বারা কোনো তথ্য কম্পিউটারে প্রেরণ করি, এই মাউস দ্বারা যখন প্রেরণ করি বা কিবোর্ড দ্বারা, তখন সেটি সরাসরি সিপিইউ এর এই মাইক্রোপ্রসেসর অংশে সেটিতে চলে যায়। সেটিতে যাওয়ার আগে আসলে র্যাম যে আছে র্যামের মধ্যে যায়, র্যামের পরে ওই প্রসেসরে যায়, প্রসেসর সেটি প্রক্রিয়াকরণ করে তারপরে সেটি
ফলাফল হিসেবে মনিটরে অথবা প্রিন্টারে প্রেরণ করে আমরা তখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাই। এক্সিকিউট 8 বিটের কোড। প্রসেসর আসলে গাণিতিকভাবে কাজ করে। গাণিতিক বলতে এখানে মনে রাখা ভালো যে কম্পিউটারে বা যত ধরনের যান্ত্রিক যন্ত্রাংশগুলো আছে সেগুলো 0 এবং 1 এই দুটি ভাষাই বুঝে। কম্পিউটারে বিদ্যুৎ অন অবস্থায় আছে সেটি হচ্ছে 1 এবং নাই অবস্থায় 0 এরকম বোঝায়। তো এই 0 এবং 1 দ্বারাই প্রসেসর তার সব হিসাব নিকাশ সেগুলো অথবা সংখ্যা বা যে কোনো দিক নির্দেশনা যেগুলো আছে সেগুলো গণনা করে তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজের কাজটি করে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সেটি প্রেরণ করে এবং হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের পরেই আমরা সেটি স্ক্রিনে দেখতে পাই। এক্সিকিউট দ্বারা এক্সিকিউট হচ্ছে 8 বিটের কোড। এ সমান হচ্ছে 0 1 0 0 0 0 0 1। বি সমান এই কোড অনুযায়ী 0 1 0 0 0 0 1 0। প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝায় 0 0 1 1 1 1 1 1 এবং কমা দ্বারা 0 0 1 0 1 1 0 0। এই সবচেয়ে জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। তোমরা যখন প্রোগ্রামার হবে তখন সেগুলো বুঝতে পারবে, কারণ এগুলো প্রোগ্রামিং এর কাজ। মূল্যায়ন, প্রসেসর কিভাবে কাজ করে। কম্পিউটারে যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় তা র্যামে যায় এবং এরপরে প্রসেসরে যায়। প্রসেসর নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে আবার র্যামে ফেরত পাঠায় এবং র্যাম তা কম্পিউটারের ডিসপ্লেতে পাঠায়। তখন কাজটি সম্পন্ন হয় এবং আমরা দেখতে পাই। তাহলে এভাবেই আসলে কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন যেগুলো আছে সেগুলোর প্রসেসর যে অংশ সেটি এইভাবে কাজ করে। তবে প্রসেসর তার 3টি অংশের সমন্বয়ে কাজ করে। অংশ 3টি আমরা জানি, এই গাণিতিক বা যৌক্তিক অংশ, নিয়ন্ত্রণ অংশ, তারপরে হচ্ছে রেজিস্টার বা স্মৃতি অংশ। এই 3টি অংশের মাধ্যমেই প্রসেসর তার কাজ সম্পাদন করে থাকে। কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। প্রসেসর কয়টি অংশের সমন্বয়ে গঠিত? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। আমরা জানি প্রসেসর 3টি অংশের সমন্বয়ে গঠিত। 4004 মাইক্রোপ্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা কত ছিল? 4004 মাইক্রোপ্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা ছিল মূলত 2300টি। এটি সর্বপ্রথম আবিষ্কৃত মাইক্রোপ্রসেসর এবং পরবর্তীতে সেগুলো বেড়ে সংখ্যা অনেক হয়েছে। এক্সিকিউট অনুযায়ী এ সমান কত? ক, খ, গ, গ। তাহলে আমরা জানি এক্সিকিউট অনুযায়ী এ সমান 0 1 0 0 0 0 0 1। প্রসেসরের অংশ হলো গাণিতিক যুক্তিক অংশ, নিয়ন্ত্রণ অংশ, রেজিস্টার, স্মৃতি অংশ। উপরের কোনটি সঠিক? ক, খ, গ, গ। তাহলে আমরা জানি প্রসেসরের অংশ হলো 3টি হবে। বাড়ির কাজ। প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্লাস এবং তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এই বাড়ির কাজটি শিখে নিবে এবং তোমাদের শিক্ষণ কার্যক্রমটি অব্যাহত রাখবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।